নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে মহতী রক্তদান শিবির। ওয়ার্ডের পৌর প্রতিনিধি অনিতা কর মজুমদার শীলের ব্যবস্থাপনায় এবারের রক্তদান শিবির ছিল এক অন্যরকম। প্রায় 200-র বেশি রক্তদাতা রক্তদান করে এক অনন্য নজির গড়ল। এটাই তো মানব সেবা। ওই যে কথাই আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, প্রকৃত মানব সেবায় যারা ব্রতী তারাই তৃণমূল কংগ্রেস পরিবার। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার। উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ তথা কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন মালা রায়। উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ এবং বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ বিভিন্ন দলের নেতৃত্ববৃন্দরা। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। আমি 113 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং অনিতা কর মজুমদারকে ধন্যবাদ জানাব যে তারা এরকম একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। রক্তদান মহৎদান এবং রক্তদানের মধ্যে দিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন সেই আন্দোলনকে আরও জোরদার করা যাবে বলে আমার প্রতিবারই অনিতা খুব মানুষের সাথে থেকে কাজ করার মেয়ে। দীর্ঘদিন ধরে ওকে জানি এবং ও খুব ভালোভাবে প্রতি বছরই এটা করে, এবারেও করেছে এবং এটা একটা উৎসবের আকার নেয়, প্রত্যেকবারই আকার নেয়, এবারেও এই আকার নিয়েছে এবং ওদের আসল যে অভিভাবক সে হচ্ছে অরূপ বিশ্বাস, রাজ্যের মাননীয় মন্ত্রী, এবং ওদের যেভাবে পরিচালিত করে খুব সুন্দরভাবে। ও টালিগঞ্জ কেন্দ্রের মধ্যে 9টা রয়েছে, আপনার পৌর এলাকা রয়েছে, অর্থাৎ ওয়ার্ড রয়েছে, সেগুলো সবগুলো আমি দেখি, তো আমি প্রায়গুলোই আসার সুযোগ হয়। খুব সুন্দর করে বিধানসভা কেন্দ্রটা পরিচর্যা করে মানুষের, সুতরাং সেটা ভালো, সবচেয়ে ভালো। পশ্চিমবঙ্গের সবথেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা বেশি রক্ত দেয় এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন একজন ভালো রাজনৈতিক কর্মী হতে হলে তার আগে একজন ভালো সামাজিক কর্মী হতে হবে। তো সমাজের জন্যই যদি আমি না করি মানুষ সবাই মনে রাখবে কেন? বলে ম্যান লিভস ইন ডিডস নট ইন ইয়ার্স। একটা মানুষ কত বছর বেঁচে থাকলো সেটা তার পরিশ্রম না, তার পরিশ্রম হচ্ছে কর্মকাণ্ড। তা আমার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাকে মানুষ মনে রাখবে। তা আমি সবাইকে বলবো যে যারা তোমার সুস্থ সবল মানুষ আছো তারা রক্তদানে রক্ত দাও। জানি না সুন্দর হয়েছে, তবুও সবাই বলছে যখন, এই কৃতিত্ব হচ্ছে টোটাল আমার 113 নম্বর ওয়ার্ডের যে কর্মীরা টিম, সেই টিমরাই করেছে। আমাদের বিশেষ করে যারা সহযোদ্ধা ছিলেন তারা আজকে গত হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যেই আমাদের এই রক্তদান শিবির। আর প্রত্যেকবার আমরা এইভাবেই করি, বলার কিছু নেই, তারা জানেই না কিভাবে কাজ করতে হবে বা কিছু, মানুষের পাশে থাকতে হয়। সেটা যদি জানতো তাহলে এইরকম উস্কানিমূলক কথাবার্তা বলতো না। আজকে বোধহয় ডবল সেন্টার, এটা তো সবসময় হয় আমাদের 113 নম্বর ওয়ার্ড আলাদা। রক্তদাতার কি শুভেচ্ছা বার্তা থাকবে? রক্তদাতা যারা দিয়েছে তাদের আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, তারা যেভাবে আমাদের সহযোগিতা করেছে। এবং রক্তগ্রহীতা যারা, আমার এমআর বাঙুর এবং পিপুলস ব্লাড ব্যাঙ্কে আমি ধন্যবাদ জানাই, তারা এইভাবে সহযোগিতা নিয়েছে বলেই আজকে রক্তের কিন্তু কোনো কারখানা নেই, এরা নেয় বলেই মানুষ একটা মুমূর্ষু মানুষের প্রাণ ফিরে পাওয়ার জন্য এই রক্তটা আমরা দিই। তাই তারা আমাদের সহযোগিতা করছে, তার জন্য ধন্যবাদ জানাই। যারা বিশেষ করে এই যে রক্ত দিচ্ছে এবং আমাদের এই যে ভাইরা যে উদ্যোগ নিয়ে এইসব আয়োজন করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই।